আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিভিন্ন পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি 19 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক একে রয়েছে, নিয়োগ করা হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এ পদে বেতন প্রদান করা হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা এবং 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 20 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে অফিস সহায়ক। এ পদে লোক নিয়োগ করা হবে 7 জন। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এ পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন 1/1/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে ক্রমিক 1 ও 2 নং পদে ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে fid.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 26 জানুয়ারি 2025 তারিখ থেকে, যা চলমান থাকবে 25 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে এবং ক্রমিক 3 নং পদের জন্য 50 টাকা, টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা পরিশোধ করতে হবে। এবং যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন তারা 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে SMS ফরম্যাট লিখে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই বিষয়ে এখানে লেখা রয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।